ছাত্রদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিষয় কোঠা আন্দোলন। মূলত কোঠা আন্দোলনের চেয়ে আমি সকল ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোঠা আন্দোলনের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয়, সেটা নিয়ে আপনারা আলোচনা করেন না। কোনো ছাত্রছাত্রী সেটা বুঝতেই পারতেছে না এবং বলেন কোনো ভাইবা পরীক্ষা চলবে না। ভাইবা পরীক্ষার নামে টাকা আত্মসাৎ, লুটপাট এবং যার টাকা আছে তার চাকরি হয়, কোনো মেধাবী ছাত্রছাত্রীর চাকরি হয় না। ভাইবা পরীক্ষার নামে টাকা নেওয়া হচ্ছে। আর একটা বিষয়, দুইটা বিষয় খুব এই শিক্ষা এবং শিক্ষার মানকে ধ্বংস করার জন্য দুইটা বিষয় বাংলাদেশে এখন বিষাক্ত হয়ে দাঁড়িয়েছে। সেটা হলো ভাইবা পরীক্ষা, আর একটা হলো প্রশ্ন ফাঁস। এই যে পিএসসি যেটা ওনরা করে কি, এই যে প্রশ্ন ফাঁস করে 50 লক্ষ টাকা, অর্ধ কোটি টাকা, 40 লাখ টাকা দিয়া বিসিএস ক্যাডার বানায়। কোঠা আন্দোলন তো তারা মেধা তালিকা দিয়ে তারপরে ওই কোঠায় থাকলে তারা পাবে। মুক্তিযোদ্ধার সন্তানরা, তাও তো মুক্তিযোদ্ধার সন্তানরা থাকলেই তো আসতে পারবে না, তাদের কোঠা ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী তারা আসবে। দেখা গেছে 10 জন 10টা কোঠা আছে বা 30টা কোঠা আছে, 300 লোকে 300 জন পরীক্ষা দিয়েছে, তার ভিতর থেকে একজন। তো আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, আপনারা কোঠা আন্দোলন যেটা করছেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত, সেখানে আমি কোনো হস্তক্ষেপ করব না। তবে আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করব, আপনারা সঠিক পথ হচ্ছে ভাইবা পরীক্ষা বাতিল করার জন্য আন্দোলন করেন, আর এই প্রশ্ন ফাঁস করাকারীদের বিরুদ্ধে আন্দোলন করেন। এই দুইটা বিষয় যদি মানে না থাকে, উদ্যোগ করা যায়, মানে পূর্ণাঙ্গ সংস্কার করা হয়, তাহলেই দেখা গেছে মেধা তালিকায় যারা আসবে তারাই, যাদের মেধা আছে তারাই চাকরিতে আসতে পারবে এবং তাদেরই চাকরি হবে। তো এই জন্য সকল ছাত্রছাত্রীদেরকে আহ্বান করব, আপনারা এবং অভিভাবকদের আহ্বান করব, আপনারা ভাইবা পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন এবং এই প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। এবারের সংগ্রাম আমাদের বাংলাদেশে কোনো নিয়োগ পরীক্ষা ভাইবা চলবে না সংগ্রাম। এবারের সংগ্রাম প্রশ্ন ফাঁস যাতে না হয় সেটার সংগ্রাম। এবারের সংগ্রাম ক্লিয়ার মুক্ত বাংলাদেশ তৈরি করার সংগ্রাম, দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করার সংগ্রাম। আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।